আসসালামু আলাইকুম। টাচ অফ সিলেট থেকে আমি জানাল ভাই সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন, আমরা রয়েছি সিলেটের 17 নং ওয়ার্ডে এবং 17 নং ওয়ার্ডের কাজীটুলা থেকে একটি বিক্ষোভ প্রতিবাদী মিছিল এই মুহূর্তে বের করেছেন সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 17 নং ওয়ার্ডের ছাত্রদল এবং যুব দলের কর্মীরা। কি কারণে তারা এই মুহূর্তে এত রাতে সিলেটের রাজপথ উত্তপ্ত করছে স্লোগানে আমরা সেই আপডেটটুকু জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, আমাদের লাইভটুকু শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ছাত্রদল এবং যুব দলের নেতা কর্মীরা এই মুহূর্তে স্লোগানে মুখরিত করছেন। সিলেটের রাজপথ এই মধ্যরাতের পূর্বে কেন উত্তপ্ত হলো স্লোগানে মুখরিত হয়ে, এই বিষয়টুকু জানতে আমাদের সাথে আমরা চেষ্টা করব। সর্বশেষ মুহূর্তে আমাদের বক্তব্যের মধ্য দিয়ে জানার চেষ্টা করব কে কারণে ওনারা প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হচ্ছেন এবং তাদের স্লোগানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদী বিক্ষোভ, সেটা কিন্তু বোঝা যাচ্ছে ওনাদের স্লোগানে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ এবং আগামী 13ই নভেম্বর ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়ার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ প্রতিবাদী মিছিল। আমরা ওনাদের সেই বক্তব্য আপনাদের সামনে সরাসরি জানানোর চেষ্টা করবো কি কারণে 17 নং ওয়ার্ডের আজকে রাতের এই মুহূর্তে ছাত্রদল এবং যুব দলের নেতা কর্মীরা স্লোগানে মুখরিত করছেন সিলেটের রাজপথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন যে 5 আগস্ট পর এই বাংলাদেশে খুনি হাসিনার পান্ডারা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করেছি এবং এখানে একত্রিত হয়েছি একটি মেসেজ দেওয়ার জন্য। আগামী 13 তারিখ
13 তারিখ এসব আমরা কোনো তারিখ বুঝি না। লীগ যেদিনই রাজপথে নামবে আমরা সেদিনই লীগকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মহানগর ছাত্র দলের উদীয়মান নেতা আমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা ছাত্র দলের কর্মীরা একত্রিত হয়েছি। আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূষররা তারা চাচ্ছে আগামী 13 তারিখ কোনো ধরনের যে কোনো এক ধরনের একটি দুষ্কৃতি করার জন্য। এই বাংলার বুকে কোনো ধরনের ফ্যাসিস্টের পুনরুদ্ধান আমরা করতে দেব না। আমরা ছাত্রদল ঐক্যবদ্ধ আছি। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য যেই পথ অবলম্বন করার প্রয়োজন ওই পথ অবলম্বন করব। কিন্তু ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, তুকাই লীগ বলেন, যত লীগ আছে সব লীগকে আপনার প্রতিহত করার জন্য আমাদের যা কিছু করার প্রয়োজন হবে আমরা তাই করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর যুব দলের উদীয়মান নেতা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা বিগত দিন দেখেছেন যে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রলীগ যুবলীগদেরকে নিয়ে অনেক ছাত্রদের উপর হামলা করেছে। আমরা এর প্রতিবাদে অনেক কষ্ট করেছি। কেউ বাড়িতে ঘুমাইতে পারি নাই, কেউ বাসা বাড়িতে থাকতে পারি নাই। আমরা এর প্রতিবাদে আজকে ছাত্রলীগের কয়েকদিন আগে যেমন ছাত্রলীগের মিছিল করেছে, এই ছাত্রলীগের কুলাঙ্গারদের মিছিলের বিরুদ্ধে আজকে আমরা রাজপথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নিয়ে মিছিল দিয়েছি। যেখানেই আমরা ছাত্রলীগ দেখবো, যেখানেই গুন্ডালীগ দেখবো, সেখানেই আমরা প্রতিহত করব। এই বাংলায় ছাত্রলীগের আটাই হবে না, এই বাংলায় যুবলীগের চাই হবে না। যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিলাম সাংবাদিক ভাইয়েরা, যদি বেঁচে থাকি আপনারা দেখবেন এই বাংলার জনগণের মানুষ দেখবে কোন ফ্যাসিস্ট হাসিনার কোন দল থাকবে না। ওরা বাংলাদেশের পর্যায়ে পড়ে না, ওরা রাজাকারের বংশধর। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়বাদী জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 5 তারিখে এই দেশে সাধারণ জনতা ও ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা পরাজিত হয়েছে। সেই ফ্যাসিস্ট হাসিনা পরাজিত হওয়ার পর তারা তাদের সেই যে দিল্লির দাসত্ব করে সেই দিল্লিতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। দিল্লিতে আশ্রয় গ্রহণ করে আমাদের এই দেশের বিরুদ্ধে নানান নাশকতার পরিকল্পনা করেছে। 5 তারিখের পর আমরা সবাই দেখেছি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী তাদেরকে প্রতিহত করার কাজে নিয়োজিত ছিল। কিন্তু আফসোসের সহিত বলতে হয় এই দেশে এখনো আওয়ামী লীগদেরকে জামিন দেওয়া হচ্ছে। এই দেশে এখনো আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো সভা প্রকাশ্যে মিছিল দিচ্ছে, প্রকাশ্যে নাশকতা করছে। আমরা আজকে বাধ্য হয়ে রাজপথে নেমে এসেছি। আমরা আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদেরকে, সন্ত্রাসীদেরকে একটি কথাই স্পষ্ট জানিয়ে দিতে চাই, এখন থেকে তোমাদের প্রতি আর কোনো দয়া দেখানো হবে না। এখন থেকে যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ একথা কখনো মনে করো না যে তোমরা ক্ষমতা নেই বলে হয়তো আমরা একথা বলছি, ভুলেও না। আমরা সেই জাতীয়তাবাদী জিয়ার সৈনিকেরা যারা যখন তোমরা ক্ষমতায় ছিলে তখনই তোমাদেরকে বারবার আমরা পিটিয়েছি। তোমরা মনে করো আমরা 2 বার তোমাদেরকে 5 আগস্টের আগে এই সিলেটে পিটিয়েছি। 5 আগস্টের আগে একবার তোমরা গাড়ি মোটরসাইকেল ফেলে তোমাদের যান নিয়ে পলায়ন করেছিলে, আরেকবার তোমরা তোমাদের সাথীদেরকে ফেলে তোমরা পলায়ন করেছিলে। সেই লীগদেরকে বলতে চাই তোমরা অতীতের কথা ভুলো না। তোমরা কখনো দুঃসাহস দেখায় না এই সিলেটের রাজপথে তোমরা মিছিল করতে। যখনই তোমরা এই সিলেটের রাজপথে মিছিল করবে তখনই আমরা তোমাদেরকে প্রতিহত করব। আর ভুলেও একটা জিনিস চিন্তা করো না যে তোমাদের ওই দিল্লি, তোমাদের সেই শাসকদেরকে দিল্লিকে নিয়ে আমাদের বাংলাদেশে এসে কিছু করার চেষ্টা করবে। তোমাদেরকে একটি কথা স্পষ্ট বলে দিতে চাই, এই বাংলাদেশের জনগণকে যদি একবার গাজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হয় তবে এই বাংলাদেশের জনগণ 16 কোটি সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। আমি সর্বশেষ উসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা উসমান গাজী এবং আতুকুল গাজীর একটি কথা দিয়ে শেষ করতে চাই, ইয়া চুকদাসা ইয়া খুশগুন্নাসা
হয় মাতৃভূমি, না হয় মৃত্যু, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আপনাদের সামনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর ছাত্র দলের প্রথম সহ সাংগঠনিক হারুনুল ইসলাম নিপুণ ভাই। সম্মানিত উপস্থিতি, আমরা 5 আগস্ট পরবর্তী বিভিন্নভাবে ছাত্রলীগকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে এই বাংলার মাটিতে। আমরা বিভিন্ন সময় ছাত্র দলের পক্ষ থেকে বা বিএনপির জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি ছাত্রলীগকে প্রতিহত করার জন্য, কিন্তু এখনো আমাদের অলিতে গলিতে মুখোশধারী কিছু ছাত্রলীগ তাদের প্রভাবশালী নেতাদের ইশারায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। গত সীতাকুণ্ডে এবং ঢাকায় যে কিছু বিগত দিনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারই ষড়যন্ত্রের অংশ। এই পবিত্র নগরী সিলেটে আমরা চাই এ ধরনের অপ্রীতিকর ঘটনা যেন তৈরি না করতে পারে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী নিজ নিজ জায়গা থেকে সতর্ক থেকে ছাত্রলীগকে প্রতিহত করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই মিছিলের বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের 17 নং ওয়ার্ডের ছাত্রদল এবং যুবদলের নেতা কর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদী একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের অবস্থান হওয়ার কথা এবং তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সিলেট মহানগরের অন্তর্ভুক্ত 17 নং ওয়ার্ডের ছাত্রদল এবং যুবদলের প্রতিবাদী বিক্ষোভ মিছিল আজ রাতের এই মুহূর্ত থেকে জানানোর চেষ্টা করছিলাম এবং সরাসরি যুক্ত হয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম তাদের প্রতিবাদী বিক্ষোভ মিছিলের কি কারণ। আমরা এই মুহূর্তে লাইভ আপডেট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের বিভিন্ন আপডেট জানতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।